তো আগের দিন আমরা এ পর্যন্ত ছিলাম স্ট্রিং নিয়ে আসলে আমরা দেখতেছিলাম। এখন লাস্টে যে প্রবলেমটা দেখছিলাম যে একটা স্ট্রিং নিছি, স্ট্রিংটা আমরা একটা ফাংশনে পাঠাইছি, ফাংশন থেকে তারপর আমরা প্রিন্ট করতে পারছি। ঠিক আছে, আমরা জানি যে একটা অ্যারেকে যদি কোনো একটা ফাংশন আমরা পাঠাই, তো সেখান থেকে আসলে অ্যারের কোনো একটা এলিমেন্ট যদি চেঞ্জ করা হয়, তাহলে ওই চেঞ্জটা আসলে মেইন ফাংশনে আসলে ওই ওই চেঞ্জটা প্রোপাগেট হয়ে আসে। ঠিক আছে, আমরা যদি এই টেক্সটটা এখানে পাঠাই, এখানে যেমন জাস্ট প্রিন্ট করছে, আমরা যদি তো মনে করো এখানে ইঞ্জিনিয়ারিং আছে, মনে করো 3 নাম্বার ইন্ডেক্সে 0 1 2 3, 3 নাম্বার ইন্ডেক্সে আয়ের জায়গায় জে দিলাম এখানে, যে তোমার A of 3 = 3, তারপর দুইটা সিঙ্গেল কোটেশন দিয়ে জে লিখলা, তাইলে কি হবে? তাহলে 0 1 2 3, 3 নাম্বারে ইঞ্জিনিয়ারিং এর জায়গায় ইঞ্জি মানে জে চলে আসবে এখানে। ঠিক আছে, সো ইন্টিজারের ক্ষেত্রে ক্ষেত্রে যেরকম ছিল ওরকমই আসলে, যে একটা স্ট্রিং যদি তুমি পাঠাও, তাহলে তুমি একটা ক্যারেক্টার তার যদি ওই ফাংশনে যদি চেঞ্জটা করো, ওই চেঞ্জটা মেইন ফাংশনে প্রোপাগেট হয়ে আসবে। আমরা যেমন 2 ডাইমেনশনাল অ্যারে দেখতেছিলাম কয়েকদিন ধরে, ঠিক আছে, এখানেও ওইটা ওইটা চলে। যেমন এটার মানে কি, যে একটা ক্যারেক্টার সিএইচ সামথিং মানে যে 10 লেন্থের একটা ক্যারেক্টার। বাট তুমি যদি আরেকটা যদি ইন্ডেক্স এখানে নিয়ে আসো, তাহলে এটা বোঝাবে যে কয়টা রো, কয়টা স্ট্রিং, 10টা স্ট্রিং। ঠিক আছে, 10টা স্ট্রিং, প্রতিটা স্ট্রিং এর লেন্থ কত, মনে করুন দিলাম 9, তাহলে এই যে লেন্থটা এটা সর্বোচ্চ হইতে পারে 9। এখানে দেওয়া হচ্ছে 3 10, দেওয়া আছে মানে তিনটা স্ট্রিং স্ট্রিং গুলোকে টপ টু বটম চিন্তা করতে পারো। তো প্রতিটা স্ট্রিং এর ম্যাক্সিমাম সাইজ কত, 10টা ক্যারেক্টার। যদি এখানে তিনটা তিনটা করে দেওয়া আছে, তো প্রতিটা স্ট্রিং এর ম্যাক্সিমাম ক্যারেক্টার হলো 10। ঠিক আছে, তাহলে স্ট্রিং এর টু রিয়ারে বলতে বোঝাচ্ছে কয়টা স্ট্রিং এবং ওই স্ট্রিং এর ম্যাক্সিমাম লেন্থ কত আর কি, এটা বোঝাচ্ছে। বুঝতে পারছো কিভাবে আসলে মাল্টিপল স্ট্রিং নিয়ে কাজ করবা? তুমি যদি কমা কমা দিয়ে দাও, তাহলে যতগুলা কমা দিছো ততগুলা স্ট্রিং হিসেবে কাভার হবে। বুঝতে পারছো? তুমি যেভাবে ফার্স্ট ব্র্যাকেট ভাবে দিয়ে যদি এখানে 10 দাও, এটা বোঝাবে কি, যে তুমি কোনো নাম্বার অফ স্ট্রিং স্পেসিফাই করে দিলে না, বাট এখানে যদি লেখো যে প্রথম স্ট্রিংটা মনে করো এখানে, তারপর আরেকটা স্ট্রিং, তারপর হয়তো আরেকটা স্ট্রিং, তাহলে এটা অটোমেটিক্যালি তুমি মনে করো এইভাবে করে ক্লোজ করে দিলা। ক্লোজ করে দিলে এটা বোঝাবে কয়টা স্ট্রিং, কমা কমা কয়টা, কমা দুইটা, তাহলে 3টা স্ট্রিং, একটা দুইটা তিনটা। এখানে কিছু না লিখলে অটোমেটিক্যালি সে 3 ডিটেক্ট করে নিবে। ঠিক আছে, বাট এই পরের যে ইন্ডেক্সটা আছে, যে ম্যাক্সিমাম লেন্থ কত, এটা অবশ্যই তোমাকে দিতে হবে। বুঝতে পারছো? ঠিক আছে, জি স্যার। ওকে। আমরা একটা ছোট একটা প্রোগ্রাম দেখি। প্রোগ্রামটা কি করছে, যে তোমাদের একটা স্ট্রিং দেওয়া থাকবে, স্ট্রিংটাকে রিভার্স করে প্রিন্ট করতে হবে। আহ, কোন একটা স্ট্রিং দেওয়া হয়েছে, স্ট্রিং এর লেন্থটা জানা খুবই গুরুত্বপূর্ণ। লেন্থটা দিয়েই মেনলি, যেমন আমাদের এর এর ক্ষেত্রে, ইন্টিজার এর এর ক্ষেত্রে আমরা প্রথমে একটা এন ভ্যালু নিয়ে নিই, যে কয়টা এর লেন্থটা বোঝা যায়। বা স্ট্রিং এর ক্ষেত্রে তো ওইভাবে আসলে আমরা এইভাবে অনেক সময় দিই না, ঠিক না? তো যেমন 100 দিছি, বাট 100টা ক্যারেক্টারে কাভার করছি কিনা আমরা তো জানি না। সেই ক্ষেত্রে আমাদের এই আলটিমেটলি কতটুকু কাভার করছে, কতটুকু বা লেন্থ, এটা বোঝার আমাদের উপায় থাকে না। ঠিক আছে, এটা আমাদের একটা মানে পসিবল একটা লেন্থ ধরি, যার থেকে সমান বা ছোট পরিমাণ স্ট্রিংটা হইতে পারে, বাট কতটুকু অ্যাকচুয়াল ক্যারেক্টার আছে যার পরে আসলে এই টার্মিনেটিং ক্যারেক্টারটা আছে, এটা বোঝার জন্য আমাদেরকে আমাদের একটা লাইব্রেরি আছে, যেটা আমরা বলি string.h। এটার আন্ডারে রেজিস্টার লেন্থ, মানে লেন্থ অফ দ্য স্ট্রিং নামে একটা ফাংশন আছে, যেখানে স্ট্রিংটা ইনপুট দিলে তোমাকে তার লেন্থটা দেয় আর কি, যে টার্মিনেটিং ক্যারেক্টার বাদ দিয়ে তার সামনে কতগুলা ক্যারেক্টার আছে। হ্যাঁ, এবিসিডি যদি থাকে, তাহলে 4টা ক্যারেক্টার আছে টার্মিনেটিং ক্যারেক্টার, তারপর ইমপ্লিসিটলি বা এক্সপ্লিসিটলি তারা আছে। তাহলে আমি string.h এই ফাংশন, এই লাইব্রেরিটা যদি ইউজ করি, সেখান থেকে স্ট্রিং ফাংশন আমি পাচ্ছি। বাট যদি সাপোজ আমাদের যদি স্পেশাল লাইব্রেরি ইউজ করার যদি উপায় না থাকে, তাহলে আমরা কিভাবে করতে পারি? এখানে যেমন আমি একটা ফাংশন লিখছি, যেটা আমাদের তৈরি একটা ফাংশন, গেট লেন্থ আমি নাম দিছি আর কি। তো স্ট্রিংটা আসলো, এই স্ট্রিং এর মধ্যে তো আমাদের কারেসপন্ডিং আমাদের স্ট্রিংটা আছে, স্ট্রিংটা আসলে এখানে বসলো। আমরা আমরা দেখছিলাম ঠিক না, যে দুই ভাবে আসলে তোমার রিপ্রেজেন্ট করা যায়। এইভাবেও করা যায়, এভাবেও করা যায়, অথবা এইভাবে করলে সাথে সাথে তোমাকে মানে এইভাবে তুমি ডিক্লেয়ার করতে পারো। যদি এইভাবে করতে চাও, তাহলে সাথে সাথে তোমাকে এভাবে দিয়ে দিতে হবে। আর যদি তুমি এইভাবে দাও, তাহলে এইভাবে দেওয়া যাবে, এইভাবে তুমি সাথে সাথে চালিয়ে বসাই দিতে পারো। ঠিক আছে, দুইভাবে নেওয়া যায়। এটা হলো কি একদম সাথে সাথে ইনিশিয়ালাইজেশন, এটা তোমার কি সাথে সাথে ইনিশিয়ালাইজেশন হয়, পরে স্ক্যানএফ বা গেটস দিয়েও এটা পাওয়া যায়। ঠিক আছে, বাট পয়েন্টার যদি ইউজ করো, সাথে সাথে তোমাকে এইভাবে অ্যাসাইন করে দিতে হবে। এটা আবার স্ক্যানএফ এর থ্রুতে অথবা গেটস এর থ্রুতে পাবো না আর কি।
যেহেতু এটা পয়েন্টার, পয়েন্টার জিনিসটা একটু আলাদা, পরে যখন পড়াবো তখন বুঝবা। বাট মেইনলি এইটা আর কি তোমরা ইউজ করতে পারো, এটাও ইউজ করতে পারো, এটা ধরতে পারে আর কি। তাহলে তুমি এখানে মেইন থেকে আমি গেট লেন নাম ফাংশনটাতে আমি আমার স্ট্রিংটা এখানে ইনপুট নিচ্ছি, স্ট্রিংটা পাঠাইলাম, স্ট্রিংটা এখানে আসলো। আসার পর স্ট্রিংটার মধ্যেই তো আমাদের কারেসপন্ডিং ক্যারেক্টার গুলো আছে, এবং বাই ডিফল্ট ইমপ্লিসিটলি এখানে টাইমেটিক ক্যারেক্টারটা আছে। সো আমি এটা দেখাইছি, আগেও দেখাইছি কোডটা। আমরা কি করব, ইন্টিজার i = 0, i = 0 বোঝাচ্ছে যে আমাদের যে এই যে স্ট্রিংটা আছে, এরকম হয়তো স্ট্রিং আছে যে এবিসিডি হ্যাশ @2, এই যে আমাদের স্ট্রিংটা আছে এখানে তো ইমপ্লিসিটলি সবার শেষে আছে টার্মিনেটিং ক্যারেক্টার। তাহলে এ আসে কিসে, 0 নম্বর ইন্ডেক্সে, তারপর 1, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর 5, তারপর 6। টোটাল 7টা ক্যারেক্টার আছে যেটা 0 ইন্ডেক্সিং থেকে 6 পর্যন্ত আছে, এবং টার্মিনেটিং ক্যারেক্টার আছে বাই ডিফল্টলি বোঝা যাচ্ছে এটা 7 নম্বর পজিশনে। তাহলে আমরা i = 0 থেকে শুরু করে যতদূর যাব, যেমন প্রথমে i = 0, তখন স্টার লেন্থে থাকবে এ। এ তো টার্মিনেটিং ক্যারেক্টার না, সো এইভাবে এ পার পাবে, বি পার পাবে, এইভাবে সি ডি হ্যাশ @2, টু যখন আসবে তখন 6 ভ্যালু হবে। তো টু ও তো টার্মিনেটিং ক্যারেক্টার না, পরে সে অটোমেটিক্যালি এখানে, দেখো এখানে শুধু সেমিকোলন দিছি আমি, মানে ফর লুপের পরে একটা সেমিকোলন দিছি। ফর লুপের পরে আমাদের একটা স্টেটমেন্ট থাকে না, স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2, 3, 4 এন পর্যন্ত। তো স্টেটমেন্ট 1 আমরা এতদিন দেখতাম যে প্রিন্ট এফ, লিখে একটা সেমিকোলন দিতাম, ঠিক না? প্রিন্ট এফে প্রিন্ট করতাম, বাট আমরা এখন প্রিন্ট টিন কিছুই করতে পারছি না। তাহলে জাস্ট আমি শুধু বুঝাইলাম যে এটা একটা স্টেটমেন্ট এখানে থাকার কথা। তো স্টেটমেন্টটা আমি এই মুহূর্তে কোনো কাজ করাইতে যাচ্ছি না, প্রিন্টে বা স্ক্যানে অথবা যোগ বা গুণ বা কিছু করতে পারছি না। জাস্ট সেমিকোলন দ্বারা আমরা বুঝাইলাম যে তোমার একটা স্টেটমেন্ট লাগতো, একটা ফর লুপের কারেসপন্ডিং মিনিমাম একটা স্টেটমেন্ট তো লাগে, তো স্টেটমেন্টটা আমার নাই, স্টেটমেন্টের মানে কোন স্পেসিফিক আমার কাজ নাই, সো কাজটা নাই, বাট স্টেটমেন্ট যদি একটা লাগে, এই জন্য একটা সেমিকোলন দিয়ে আমি এটা বুঝাইছিলাম যে এখানে স্টেটমেন্টটা আমার বুঝাচ্ছি আর কি, ফাঁকা বাট স্টেটমেন্টটা বুঝাচ্ছি সেমিকোলন দিয়ে। মানে এক একটা সেমিকোলন এক একটা স্টেটমেন্টকে বোঝায়। ঠিক আছে, তো কোলন দ্বারা বোঝাচ্ছি যে আই ডোন্ট ওয়ান্ট টু ডু এনিথিং। ঠিক আছে, কিছুই করতে যাচ্ছি না, জাস্ট লুপটা ঘুরুক, এটা আমি চাচ্ছি। তাহলে ফ্লোটা কি হবে, i = 0 থেকে শুরু হবে, i = 0 তে এ পাবা, এ তো ≠ 0, এ হবে এ বি সি ডি হ্যাশ @2 আসবে, টু যখন আসবে আই এর ভ্যালু থাকবে 6। তো 6 থেকে অটোমেটিক 6 এ আছে 2, টু তো ≠ 0, নট ইকুয়াল 0, তো এটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। 6 থেকে হবে 7, 7 যখন হবে এখানে আসবে, তখন পাবে যে ইমপ্লিসিটলি যেটা আছে টার্মিনেটিং ক্যারেক্টারটা, সেটাকে এখানে ধরা পড়বে যে টার্ম, যে 0 ≠ কি 0 না, 0 ≠ কি 0 অবশ্যই না, এই দুটো তো এক সমান জিনিস। তো এটা ভায়োলেট করবে, ভায়োলেট করলে ব্রেক হয়ে বাইরে চলে আসবে। বা ততক্ষণে 6 থেকে 7 হয়ে গেছে, যেটা আসলে তোমরা লক্ষ্য করো যে এই স্ট্রিংটারে একটা লেন্থ। ওকে, তাহলে আই এর ভ্যালুটার মধ্যেই আসলে 7 বসানো, 7টা আসলে স্ট্রিং এর লেন্থ বোঝাচ্ছে। তাহলে অটোমেটিক্যালি আমার এখানে এই লেন্থের জায়গায় কত আসবে, 7 আসবে, 7 এল এর মধ্যে বসে যাবে। ওকে, গেট লেন্থ ফাংশনটা বুঝছো? স্যার, জি স্যার। বলো। সেমিকোলন না দিলে কি কোনো সমস্যা হবে ওই জায়গায় ফর ফর লুপের পরে? আহ, অবশ্যই সমস্যা হবে। ইফ দিয়ে কন্ডিশন লিখছো, ফাঁকা দিলা, কিচ্ছু নাই, তাহলে ইরর দিবে, কারণ একটা স্টেটমেন্ট এখানে চাই যে কন্ডিশন সত্য হলে কি করব, একটা স্টেটমেন্ট তোমাকে দিতে হবে এখানে। যদি সেমিকোলন দাও তাহলে বোঝাচ্ছে আমি কিছু করতে যাচ্ছি না, বাট যেহেতু স্ট্রাকচার চায় যে একটা ইফ দিয়ে তুমি কন্ডিশন দিয়ে তার একটা কারেসপন্ডিং মিনিমাম একটা স্টেটমেন্ট তো থাকবেই থাকবে। ফর লুপ ক্ষেত্রেও সেম, তুমি ফর লুপ লিখলা, সে মিনিমাম একটা স্টেটমেন্ট চাচ্ছে। বা তুমি চাচ্ছ যে আমি না প্রিন্ট করবো, না স্ক্যান করবো, না যোগ বিয়োগ গুণ ভাগ করবো, বাট ওর যেহেতু স্ট্রাকচার একটা একটা স্টেটমেন্ট চাই, আমি সেমিকোলন দিয়ে বলে দিব যে আচ্ছা এখানে একটা গাইবি একটা স্টেটমেন্ট আছে যেটা কিছু করতেছে না। ওকে, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এখানে আমরা লেনটা বের করলাম, কারণ লেনটা বের করার দরকার, কতটুকু কি স্ট্রিং আছে এটা জানা দরকার আমার, এই জন্য লেনটা বের করে ফেললাম। এখন আমাকে রিভার্স করতে আমার সুবিধা হবে, প্রথমটা ছিল একটা স্ট্রিং কে রিভার্স করা। তো যখন আমি লেনটা পাই গেলাম, তাহলে আমার পসিবল ইন্ডেক্স সেট কি, 0 to length -1। ওকে, এটা সোজাটা, মানে এ বি সি ডি হ্যাশ @2, এই যে মানে 7টা ক্যারেক্টার, মানে 0 থেকে শুরু করে 7 - 1, 6টা ইন্ডেক্স পর্যন্ত, যেখানে 2 আছে 6 নম্বর ইন্ডেক্সে, জিরো আছে নম্বর ইন্ডেক্সে, 0 আছে সরি, আছে 0 নম্বর ইন্ডেক্সে, আর 2 আছে 6 নম্বর ইন্ডেক্সে। তো আমি চাচ্ছি রিভার্স করা। রিভার্স করা মানে কি, এই যে 2 আসবে সামনে, তারপরে @, তারপর হ্যাশ, মানে পুরোটাই উল্টে যাবে সহজ কথায় বললে। ঠিক আছে, মানে 2 কত নম্বর ইন্ডেক্সে ছিল, 6, সে আসবে 0 নম্বর ইন্ডেক্সে। বা সহজ কথা বলে উল্টা ভাবে প্রিন্ট করতে যদি বলো, তাহলে 6 আগে প্রিন্ট হবে, তারপর 5, তারপর 5 নম্বর পজিশনের ক্যারেক্টারটা প্রিন্ট হবে, তারপর 4,
তারপর 3, তারপর 2, তারপর 1, তারপর 0। 6 থেকে 0 দিকে আমরা প্রিন্ট করবো। তো সহজভাবে এল এর মধ্যে 7 আছে, 7 - 1 মানে 6। 6 থেকে কোন দিকে যাচ্ছি? 0 দিকে, মানে কমাইতে হবে তাহলে, মাইনাস মাইনাস। এই জন্য মাইনাস মাইনাস দিছি। ধাপে ধাপে কমছে কতদূর পর্যন্ত? 0 পর্যন্ত। 0-তে আছে এ, 6-এ আছে আমার 2। তাহলে 2 থেকে এর দিকে প্রিন্ট হবে, ওইটা এখানে ধাপে ধাপে প্রিন্ট হবে। ঠিক আছে, আমি বাংলাদেশ ইজ মাই হোম সুইট হোম এই স্ট্রিংটা নিছি, তাহলে এইটার একদম এইটা হলো লাস্ট ক্যারেক্টার, যেটা হবে একদম শুরুতে প্রিন্ট হবে। বাকিগুলো আমি স্পেস দিছি বলে এখানে স্পেস আসতেছে আর কি। বাকিগুলো ধারাবাহিকভাবে L-1 পজিশন থেকে বাংলাদেশের 0, বাংলাদেশের বি যে 0 নম্বর পজিশন আছে সেভাবে প্রিন্ট হবে। মাঝখানে স্পেসের কারণে স্পেস গুলো আসছে। ওকে, ঠিক আছে। ইয়েস স্যার। এখানে এখানে বলছে এখানে স্যার গ্যাপ বেশি কেন? কেননা এই স্পেস যেটা আছে ওইটা তো একটা ক্যারেক্টার, আর আমার যে এখানে একটা স্পেস আছে, মানে আমার এই স্পেসটা হইলো এতটুকু স্পেস। তারপর ওর যে স্ট্রিং এর যে স্পেস, স্ট্রিং এর স্পেসও তো একটা ক্যারেক্টার, ওইটা হলো এই স্পেসটা। তারপরে কি, তারপর আরেকটা এই যে প্রিন্টএফ এর স্পেস লাগে, ওইটা হলো এটা, বুঝছো? এই জন্য এখানে 3টা স্পেস দেখা যাচ্ছে। ওকে, এটা বুঝে না যে স্যার এটা মানে ম্যাজিক্যালি এখানে ফাঁকা বেশি হয়ে গেছে কেন, এটা কারণ আছে। ঠিক আছে, মানে এটা হলো প্রিন্টএফ এর স্পেস, এগুলো প্রিন্টএফ এর স্পেস। আর এখানে প্রিন্টএফ এর স্পেসটা, এটা হলো কি, ক্যারেক্টারের স্পেস। এই স্পেসটা হলো এখানে। আর দুই পাশে যে স্পেস, এগুলো আসছে প্রিন্টএফ এর স্পেস থেকে। ওকে, এটা ম্যাজিক্যাল কিছু না, বা ইরর না। ঠিক আছে, এবং আশা করি বুঝছো। তুমি যদি চাও যে স্যার আমি আমি অন্য একটা স্ট্রিং এ যে নিতে চাচ্ছি, তাহলে আমি কি করব? তাহলে কি করবা? এখানে প্রিন্ট এফ করছো, প্রিন্ট এফ না করে কি করবা? string 1 কি হবে বলো তো? এই যে স্টার যেটা আছে এটাকে star 1, এটাতে আমি কপি, এটাকে রিভার্সলি কপি করবো এবিসি আছে, সিবি অনুযায়ী রাখবো। কিভাবে রাখবো? নতুন একটা অ্যারেতে, যেটা সাইজ মনে করো 100ই ধরেছি আমি, ম্যাক্সিমাম সাইজ। কি করবো? কে পারবা না? স্যার এসটিআর নতুন একটা যেটা আমি নিবো ওটার মধ্যে এই যে মানে L-1 এর ক্যারেক্টার গুলোকে আমি ওটার মধ্যে রেখে দেবো। এসটিআর অফ আই ইকুয়াল মানে নতুন যে ইয়াটা আমি নিচ্ছি স্ট্রিংটা ইকুয়াল টু আমি যে প্রথম ওইটার শেষের ক্যারেক্টারটা রাখবো আর কি ভাই স্যার। রাখবা তো, কিভাবে রাখবা? এখানে কি লিখবো? এখানে স্যার এসটিআর আই আই লিখবো স্যার। str1 আই লিখবো? তো str এর জিনিস str আইতে চলে আসলো। ওইটাতে স্যার ওটা সাইজ স্যার মাইনাস আই, স্যার যত সাইজ আছে ওটা মাইনাস আই। তুমি চাইলে এখানে একটা আলাদা ভেরিয়েবল সি ধরতে পারো, c = 0, c++, এবার চলবে না? জি স্যার, এইভাবে হবে স্যার। অটোমেটিক্যালি চলে আসবে। বের হওয়ার পর কি করবা? বের হওয়ার পর এখানে রিটার্ন না দিয়ে star 1 c = কি, টার্মেটিং ক্যারেক্টার, যেহেতু তুমি দায়িত্ব নিছো, তুমি যেহেতু ধাপে ধাপে ক্যারেক্টার বসাচ্ছ, টার্মেটিং ক্যারেক্টারটাও তোমাকে দিতে হবে, বুঝছো? ওকে, বুঝছো তো? কয়দিন আগে এই যে একটা প্রবলেম করলাম, এখানে কি করছি? এখানে যা করছি তাই। এই যে কি করছি, ধাপে ধাপে জিনিসটা বসাইছি, তারপর লাস্টেরটাতে যখন বের হয়ে আসছি, ওখানে একটা স্পেস বসাইছি। বা আমাদের টার্মেটিং ক্যারেক্টার যেটা বসানো, এই যে টার্মেটিং ক্যারেক্টারটা বসাই দাও, মানে এটা ক্লোজ করে দাও। এই বুঝছো এখানে তো নাকি? c = 0, 0-তে বসবে ওর 6, 1-এ বসবে ওর 5, 2-এ বসবে ওর 4, এভাবে ধাপে ধাপে সবগুলা যখন চলে আসবে, তখন সি এর ভ্যালু এক পর্যায়ে কি দাঁড়াবে? c++ মানে কি, এখানে সি এর ভ্যালু 0 বসাই নিলাম, বাট ভবিষ্যতের জন্য 1-এ নিয়ে গেলাম। এইভাবে ধাপে ধাপে যখন 6-ও বসে যাবে, এই যে মনে করো লাস্টে 0 নম্বর ইন্ডেক্সটা ও 6 নম্বর ইন্ডেক্সে যখন বসবে, 7 নম্বর ইন্ডেক্সে কি এক্সপেক্ট করো? টার্মেটিং ক্যারেক্টারটা এক্সপেক্ট করো, মানে এক্সপেক্ট করো না? এই যে ওর 6টা ওর 7টা ক্যারেক্টার, এই 7টা ক্যারেক্টারে বসে গেল, তারপর তুমি বাই হয়ে আসলা, তখন তো ওই মুহূর্তে সি এর ভ্যালু কত? 7 না? প্লাস প্লাস যেহেতু হচ্ছে, তাহলে 7 নম্বর ক্যারেক্টারে কি রাখবা? টার্মেটিং ক্যারেক্টার রাখবে না? ওইটা হলো এই লাইনটা, বুঝছো?
কেউ বোঝে নাই? স্যার বুঝছি। রেসপন্স করবা। তারপরে যে প্রবলেমটা আছে এই প্রবলেমটার ফিলোসফি হলো তোমাকে একটা সেন্টেন্স দেওয়া হবে, সেন্টেন্সে কয়টা ওয়ার্ড আছে বের করতে হবে। সেন্টেন্সে ওয়ার্ড আমরা যদি এমনি জাস্ট তাকাই আর কি, মানে অত কমপ্লেক্স যদি না বানাই, একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সের ওয়ার্ড বোঝার উপায় হলো যে স্পেস গুলা আইডেন্টিফাই করা, যে স্পেস গুলা যতগুলা আছে ততগুলা দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে আসলে কয়টা ওয়ার্ড আছে। একটা ওয়ার্ড ততক্ষণ চলে যতক্ষণ না একটা স্পেস তারপরে পড়ে, স্পেস দেওয়া মানে ওই ওয়ার্ডটা শেষ, মানে খুবই কমন সেন্সের বিষয়। তাহলে আমাদের ফোকাসটা থাকবে স্পেসে। স্পেস যখন থাকবে তখন আমরা কি করব, মানে আমরা সহজ হিসাব, আমরা ক্যারেক্টার নিতে থাকবো নিতে থাকবো নিতে থাকবো নিতে থাকবো, যখন স্পেস দেবো তখন কি বুঝলাম যে ওই ওই আগের ওয়ার্ডটা আমার কি শেষ। ঠিক আছে, এটা স্পেস দিয়ে হইতে পারে। এটা কি তোমার এই যে এখানে এখানে কি আছে, এখানে এটা এটা যখন এই যে এই স্পেসটা তুমি স্ট্রিংয়ে যখন ইনপুট দিছো তখন নাকি নতুন লাইন বা যাই বলো ওইটা দিয়ে তোমার এখানে না, মানে খুব কথা যদি থাকে যে নতুন লাইন, সেক্ষেত্রে আসলে তোমার বোঝা যাবে যে এটা একটা ওয়ার্ড আর কি। মানে এইভাবে একটা সেন্টেন্স লিখছো, পরের লাইনে আরেকটা সেন্টেন্সটা ভেঙে পরের লাইনে তুমি লিখছো, তাহলে এখান থেকে যে তুমি চলে গেলা এটা কি একটা ওয়ার্ডের ব্রেক আমরা বুঝাচ্ছি আর কি। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, প্রথমে স্ট্রিংটা আমরা নিলাম, এখানে ওয়ার্ডের কাউন্ট আমরা 1 ধরছি, i = 0 ধরছি। স্ট্রিংটা আমার গড়াটাই, এই গড়াটাই আমার স্ট্রিং, এখানে সবার শেষে কি আছে, টার্মিনেটিং ক্যারেক্টারটা 0 আছে। তাহলে আমরা স্ক্যান করব না, কতক্ষণ স্ক্যান করব, যতক্ষণ না পর্যন্ত আমাদের এই টার্মিনেটিং ক্যারেক্টারটা ধরা পড়ে, মানে এটা আমার শেষ। সহজ উপায় বলে এটা আমার শেষ। অথবা স্টার লান দিয়ে তুমি স্টার লেন্থ দিয়ে তুমি লেনটা বের করে করতে পারতো, বাট আমরা লাইব্রেরি আসলে স্পেশাল লাইব্রেরি ইউজ করতে পারছি না। তো আমরা এই যে টার্মিনেটিং ক্যারেক্টারটা দিয়ে আসলে করতে পারছি। মানে ডিপেন্ড আমরা হয় মানে হয় উই উইল বি ডিপেন্ডেন্ট টু মানে অন সাম লাইব্রেরি, উইদাউট ইউজিং এনি লাইব্রেরি উই উইল মানে কমপ্লিট আওয়ার কোড। ঠিক আছে, সো এইটা আর কি আমরা ফোকাস, মানে এইটা ইউজ করে, মানে এইটা ইউজ করার জন্য স্পেশাল কোনো লাইব্রেরি বা কারো অ্যাসিস্ট্যান্টের হেল্প অ্যাসিস্ট্যান্স লাগতেছে না। তো এটা ইউজ করে আমি করতেছি আর কি ভাইল লুপ দিয়ে। তাহলে ইনিশিয়ালি আই ভ্যালু 0, তাহলে ইনিশিয়ালি তুমি এখানে কত পাবা, এখানে পাবা তুমি টি পাবা। 0-তে পাবা কত, টি। টি তো টার্মিনেটিং ক্যারেক্টার না, মানে এটা কেবল শুরু হচ্ছে, অবশ্যই না। ভিতরে যখন ঢুকলা তখন টি তো এই তিনটার একটাও না। এই তিনটা এই মানে কি, আইটা যদি স্পেস হয় অবশ্যই মানে কি ব্রেক অফ দ্য ওয়ার্ড, মানে এ বি সি মাঝখানে স্পেস দিলাম মানে কি এ বি সি একটা ওয়ার্ড, তারপর আরেকটা শুরু একটা ওয়ার্ড শুরু হবে, তবে যদি আরেকটা স্পেস আছে এটা আরেকটা ওয়ার্ড। ঠিক আছে, এইভাবে আর কি। প্রভাতি দুর্লো শিট সরি। তো স্পেস যদি হয়, নিউ লাইন যদি হয়, ট্যাব যদি হয়, এগুলাকে আমরা স্প্লিটার মনে করছি, এগুলাকে বলি স্প্লিটার। স্প্লিটার আর কি, মানে স্প্লিটার মানে ওয়ার্ড গুলা কিভাবে আসলে স্প্লিট হচ্ছে ইন এ সেন্টেন্স, ইন এ সেন্টেন্স। ঠিক আছে, তাহলে ইনিশিয়ালি অবশ্যই টিটা তো এর মধ্যে পড়বে না। ঠিক আছে, এটা মানে এটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা, কেবল আমি কি এটাকে ওয়ার্ড কাউন্ট বলবো বলবো না, অটোমেটিক্যালি আই প্লাস প্লাসে চলে আসবে। মানে আমি টি টি থেকে এইচে গেলাম, এইচ থেকে ইতে গেলাম, ই থেকে এনে গেলাম, এগুলা একটার মধ্যেও এই যে ইফের মধ্যে ঢুকবে না। তাহলে আই প্লাস প্লাস করে এক ধাপ করে আগে যাচ্ছি, মানে 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে যখন 4 হবে, 4-এ এখানে ঢুকবে। স্পেস তো অবশ্যই টার্মিনেটিং ক্যারেক্টার না, তো ভিতরে ঢোকার পর এখানে ধরা হবে। তো স্পেস আসলে স্পেসের সমান, তাহলে ভিতরে ঢুকে ওয়ার্ড প্লাস প্লাস করবে, 2 হবে। ঠিক আছে, ওয়ার্ড ওয়ার্ড প্লাস প্লাস মানে কি ইনিশিয়ালি 1 ছিল, কত হবে এখন, 2 হবে। ঠিক আছে, এখানে 1 ধরার একটা কারণ আছে, আমি পরে বলতেছি। তাহলে যখন আমি দেন পাইলাম তখন আমার ওয়ার্ড কাউন্ট কত, দেন পাওয়ার পর যখন এই স্পেসটা আমি পাইলাম তখন ওয়ার্ড কাউন্ট কত, 2। ওকে, ওয়ার্ড কাউন্ট হলো 2। তাহলে উপর আমি গেলাম, এরপর এরপর যে এখানে আই প্লাস প্লাস হয়ে যেটা আসবে 0, 1, 2, 3, 4, 5, 5 থেকে ডাব্লু আবার শুরু হলো, ডাব্লু না, এইচ, আই, সি, এইচ একটা হবে না, তখন এই স্পেসটা যখন পাবো তখন কি হবে, ভিতরে ঢুকে ডাব্লু প্লাস প্লাস হয়ে ডাব্লু ভ্যালু হবে 3। ঠিক আছে, এভাবে তুমি আগাতে থাকো এ ফেভার্স। তারপর এখানে যদি আসো W = 4, এখানে যদি আসো W = 5, হ্যাঁ, এখানে যদি আসো তাহলে ডাব্লু হলো 6, এখানে যদি আসো 7, এখানে যদি আসো 8, এখানে যদি আসো 9। ঠিক আছে, তারপরে যখন এখানে আসবে তখন তো শেষই হয়ে যাবে, ঠিক না, শেষে হয়ে বের হয়ে যাবে। তো কয়টা ওয়ার্ড, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা। ঠিক আছে, এই যে শেষের যে ক্যারেক্টারটা মানে যখন শেষ হয়ে যায়, তুমি খেয়াল করো স্পেস দেখে আমরা যদি কাউন্ট এখানে W = 0 থেকে যদি শুরু করতাম, তাহলে যতগুলা স্পেস তুমি দেখছো ততগুলাতে তোমার কি ওয়ার্ড কাউন্টটা হবে, মানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা
মানে 8টা কাউন্ট ওয়ার্ডের ভ্যালু 8 আসতো। তারপর এখানে যখন আসতো কি হতো, তুমি এই যে এখানে কি আছে টার্মেটিং ক্যারেক্টারটা আছে, এটা দেখে বের হয়ে চলে যেত, এই ডিনাইটা আর তোমার কাভারে আসতো না। এই জন্য এই ডিনাই আমি তো জানি যে লাস্টের স্পেসের পরে তো টার্মেটিং ক্যারেক্টারটা এসে শেষ হয়ে যাবে, তাহলে ওইটা আমি ক্যাপচার করতে পারবো না। ওই যে ওয়ানটা, এই যে একটা যে শর্ট হইতো ওইটা এডিশনালি আমি ওয়ান এখানে বসায় রাখছি, 0 থেকে শুরু এই জন্য করি নাই, 1 থেকে শুরু করছি। মানে এই ডিনাইটা এটাকে আমি ইনিশিয়ালি, যেহেতু আমার ওটা স্পেসের এই লজিকে পড়ার আগেই টার্মেটিং ক্যারেক্টারের সমান হওয়ার কারণে বাইরে চলে যাবে, ওই জন্য আমি এটা আগে ওয়ান ধরছি। তুমি বলছো স্যার আমি 0 ধরবো, এখানে আমি করব বাইরে আসে ধরলাম ওয়াট ওয়াট প্লাস প্লাস, তাহলে কি হবে? তাও হবে। ঠিক আছে, অথবা তুমি যদি ভিতরে এখানে দাও যে এলস, ওইটা সুযোগ নাই আসলে, কারণ এখানে তুমি টার্মেটিং ক্যারেক্টার দেওয়াতে লাভ নেই, কারণ এখানেই তো কিকড আউট হয়ে বাইরে চলে যাবে। তো এখানে দেওয়ারও মানে নাই। তুমি যেটা করবা সেটা আর কি, তুমি এদের বাইর হয়ে আসে একটা প্লাস প্লাস দাও, অথবা সামনে শুরুতেই একটা ওয়ান দাও আর কি, এই ডিনাইটাকে কভার করার জন্য। বুঝতে পারছো? প্রবলেমটা বুঝতে পারছো? জি স্যার। স্যার ওয়ার্ড যদি শুধু একটা দেয় তখন কি হবে? ওয়ার্ড যদি একটা দেয়, ওয়ার্ড একটা দিছো না, মনে করো ABC, শেষ, ঠিক না? জি তাহলে এ গেল, বি গেল, সি গেল, এখানে তো বাই ডিফল্ট টার্মিনেটিং ক্যারেক্টার আসছে, মানে কিকড আউট হয়ে বাইরে চলে আসবে, তাহলে ওয়ার্ড ওয়ান ওয়ানই থাকবে, এই প্লাস প্লাসে ঢুকতে পারবে না। স্যার একটা কোশ্চেন ছিল। আগের জন বুঝছো কি বললাম? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, পরের জন বলো। স্যার প্রিন্টএফ এর মধ্যে ওয়ার্ড মাইনাস ওয়ান দেওয়া কেন? প্রিন্টিভের মধ্যে ওয়ার্ড মাইনাস ওয়ান দেওয়া কেন? স্যার এটা ভুল ভুল আছে মনে হয়, এটা ওয়ার্ডই হবে আসলে, মাইনাস ওয়ান যে কেন দিছি মনে নেই। তার এখানে ওয়ার্ড ইকুয়াল টু তো জিরো হবে, আর এখানে শুধু ওয়ার্ড হবে, WRD। কোথায়? এখানে? আর হ্যাঁ, এখানে জিরো আর এখানে ওয়ার্ড না, কারণ তার এবিসি তে তো কোনো ইয়া নাই আর কি, স্পেস বা ব্যাকস্ল্যাশ এগুলা তো নাই, বা ট্যাব তো নাই স্যার। হ্যাঁ, ট্যাব নাই, সো এখানে ঢুকবে না। জি না স্যার, তাহলে তো বাইরে জিরো চলে হবে। আসবে, বাইরে চলে আসবে না, তাহলে ওয়ার্ডের ভ্যালু কত? 0। তুমি যদি এখানে 0 দাও তাহলে তো ওয়ার্ডের ভ্যালু দেখাবে 0। আসলে কি 0? একটা ওয়ার্ড না? বুঝো নাই? স্যার আমরা এখানে কাউন্ট করতেছি মূলত কি, ওয়ার্ড কাউন্ট করতেছি। ওয়ার্ড কাউন্ট করতেছি নাকি স্পেস না কাউন্ট করতেছি স্যার? ওয়ার্ড কাউন্ট আর করতেছি, স্পেস কাউন্ট করতেছি না। স্পেস দেখে আমি বুঝি যে মাত্র একটা ওয়ার্ড আমি পার হয়ে আসলাম, এটা কমন সেন্স দিয়ে আমরা বুঝতেছি। একটা স্পেস দেখা পেলাম মানে কি, আগে একটা ওয়ার্ড ফেলে আসলাম না, আমরা জি চোখে স্যার, দেখা বুঝতে পারছি। পাচ্ছি, চোখের লজিকে আমরা এটা বলছি যে স্পেস দেখা মানে আগে অবশ্যই একটা কি ওয়ার্ড ফেলে আসছি, তো ওই জন্য কাউন্টারটা বাড়াই আমি, জি স্যার। স্পেস থেকে ওয়ার্ড কাউন্ট। এই তো, আমরা পাশাপাশি থাকি এই জন্য আর কি। আমরা ধরে নিচ্ছি যে এখানে দুইটা ওয়ার্ডের মাঝখানে একটা স্পেস আর কি, মাল্টিপল স্পেস না আর কি, ঠিক আছে, মাল্টিপল স্পেস না। মাল্টিপল স্পেস যদি থাকতো তাহলে লজিকটা একটু অন্যরকম হইতো, ঠিক আছে। মাল্টিপল স্পেস যদি থাকতো তাহলে স্পেস দেখেই আমরা কি সাথে সাথে আমরা কি বলতে পারবো না যে ওইটা একটা, মানে তুমি এখানে যদি পরপর দুই তিনটা স্পেস থাকে, দুই তিনটা স্পেস থাকে, স্পেস দেখলে কাউন্ট প্লাস প্লাস কি করবো, প্লাস প্লাস করবো না, ঠিক আছে। আচ্ছা, এই প্রোগ্রামটাকে যদি আমরা এইভাবে একটু করি, মনে করো যে একটা স্ট্রিং দেওয়া আছে, এখানে তোমাকে প্রতিটা প্রতিটা মানে ওয়ার্ড গুলাই প্রিন্ট করতে হবে, বুঝছো? এই যে দেন, হুইচ, ফেভার্স, সহজ কথায় সেন্টেন্সে অনেকগুলা ওয়ার্ড আছে, ওয়ার্ড গুলাকে তোমাকে প্রিন্ট করতে হবে। সেই ক্ষেত্রে লজিকটা কি হবে? সেক্ষেত্রে লজিকটা হবে অনেকটা এরকম আর কি, এই কোডটাকে আমরা ইউজ করতে পারবো, বাট এখানে নিউ করে আমি লিখতেছি, ঠিক আছে। আমাদের আইডিয়াটা হলো কি, আমি প্রথমে এটা অনেকটা কি কন্টেনারের মতো, আমার কন্টেনারে ক্যারেক্টার আমি আসতে দিব আসতে দিব আসতে দিব, যখন আমি স্পেস দেখবো তখন আমি কি বুঝবো যে আমার একটা ওয়ার্ড চলে আসছে, ওকে। মানে স্পেস বিহীন যে কোনো কিছু আমি নিতে থাকবো নিতে থাকবো নিতে থাকবো, কতক্ষণ পর্যন্ত নিতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত আমি একটা স্পেস পাই।
স্পেস পাইছি মানে কি, মানে আমার একটু আগে যে আমি কালেকশন করছিলাম, কালেকশন অফ ক্যারেক্টার্স, ওটা আমার হয়ে গেছে। মানে টি, টি নিব, নিলাম। একটু পরে এইচ আসলো, আমি কি নিব, নিব। আমি একটু পরে ই আসলো, নিব, নিব। একটু পরে এন আসলো, নিব, নিব। একটু পরে স্পেস আসলো, আমি কি বুঝবো? একটু আগে যে আমি একটা কন্টিনিউশন চলতেছিল একটা ওয়ার্ড ক্যাপচারের, ওটা আমার হয়ে গেছে। স্পেস দেখে আমি থামবো, তারপর ওই ওয়ার্ডটা আমি প্রিন্ট করে দিব। লজিকটা বুঝছো? জি স্যার। এখন যদি এখানে স্পেস থাকে আরেকটা, আমি কিছু নিব না। স্পেস যদি থাকে আরেকটা, নিব না, নিব না। যদি এখন থাকে এরকম, নিব। যদি থাকে, নিব, নিব। স্পেস আসলো, তখন আমি কি বুঝবো যে আরেকটা ওয়ার্ড আমার কন্টেনারের মধ্যে চলে আসছে, ওটা আবার প্রিন্ট করে দিব। লজিকটা বুঝছো? জি স্যার। তাহলে আমরা যেটা করতে পারি, এই যে ক্যারেক্টারটা ধরার জন্য একটা স্ট্রিং আমরা ডিক্লেয়ার করি। যে মনে করো যে ক্যারেক্টার, এটা মানে কন্টেইনার। কন্টেইনারের ধরলাম এক একটা একটা ওয়ার্ড বড় জন্য মনে করো 100 ক্যারেক্টার হইতে পারে, সো ওটা আমি করলাম। ভালো কথা, ধরে নিলাম এটা হলো কন্টেইনার। এখানে আমি ওয়ার্ডটা কন্টেইন করাবো আর কি। ঠিক আছে, তো প্রথমে আমি কি করলাম, ইনিশিয়ালি আই দিয়ে শুরু হলে তো, ইফ স্ট্রিং যেটা আই আছে, এটা যদি নট ইকুয়াল টু স্পেস হয়। নট ইকুয়াল টু স্পেস মানে কি, মানে অন্য যে কোনো ক্যারেক্টার, এটা কমা হইতে পারে, হ্যাশ হইতে পারে, এ হইতে পারে, টু হইতে পারে, নাইন হইতে পারে, যে কোনো কিছু যদি থাকে, তাহলে আমি কি করব, আমার যে যে কন্টেইনার আছে, কন্টেইনারে আমি কি করব, সি প্লাস প্লাস, সি প্লাস প্লাসে আমি ওই স্ট্রিংটা, আইটা আমি কপি করে নিব। বুঝছো? ক্যারেক্টারটা আমি আমার লোকেশনে, সি এর ইনিশিয়াল ভ্যালু এখানে কত ধরবো, সি, সি এর ইনিশিয়াল ভ্যালু ইন্টিজার, এখানে সি কল আমি জিরো ধরবো, তাহলে জিরোতে আমার বসবে টি। ওকে, ওকে। সি, হ্যাঁ স্যার। তাহলে সি প্লাস প্লাস সি জিরোতে বসলে আমার টি। এলসে কিছু লিখবো, মানে যদি স্পেস থাকে তাহলে কি, স্পেস থাকলে ইগনোর, স্পেস থাকলে ইগনোর, কিচ্ছু করবো না। আর এখানে করবো আই প্লাস প্লাস, কেন নর্মাল আমাদেরকে আগে যেতে হবে সামনের দিকে, এই জন্য আই প্লাস, ওটা থাকবে, ওটা অটোমেটিকলি থাকবে। তো আই প্লাস প্লাস হলো, আই হলো এখন ওয়ান, ওয়ান নিয়ে উপরে গেলাম। আচ্ছা, এখানে আই হবে। সো স্ট্রিং অফ ওয়ান, স্ট্রিং অফ ওয়ানে কি আছে, এইচ আছে। এইচ তো নট ইকুয়াল জিরো, সো নিচে আসলো, এইচ তো স্পেস না, তাহলে স্পেস না, তাহলে কি, তাহলে স্ট্রিং অফ আই, স্ট্রিং অফ আই মানে স্ট্রিং অফ ওয়ানে কত আছে, এইচ আছে। এইচটা এখন কততে বসবে, সি এর ভ্যালু, সি এর কারেন্ট ভ্যালু কত, সি ইকুয়াল জিরো ছিল, ওয়ান হয়েছিল একটু 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 পরে না, যে সি প্লাস প্লাস থেকে ওয়ান হয়েছিল, মানে ভবিষ্যৎ, ওখানে জিরোতে টি কে বসানো হয়েছে, ভবিষ্যতের জন্য ওয়ান করে রাখা হয়েছে। সো ওয়ানে বসলো কত, স্ট্রিং অফ ওয়ান, মানে এইচ বসলো। ঠিক আছে, তাহলে আমাদের কন্টেনারে এই মুহূর্তে টি আছে, এইচ আছে, ভালো কথা। এইভাবে নিচে আসে আই প্লাস প্লাস হলো, ওয়ান থেকে টু হইলো, টু তে আছে ই, তাহলে ই নিয়ে যখন আসলো, ইও তো স্পেস না, তাহলে ইও এখানে কপি হয়ে বসে গেল। সি এর ভ্যালু এতক্ষণ সি প্লাস প্লাস এর কারণে টু তে হয়েছে, তাই না? এটা ভালো লাগতেছে, চকচক করতেছে। তাহলে সি প্লাস প্লাস সি টু, সি টু তে আমাদের বসতেছে কি, ই। এবারে একইভাবে এন বসবে, কেন এনও স্পেস না। ওকে, ভালো কথা। আই প্লাস প্লাস আগে গেলাম, আই প্লাস প্লাস হওয়ার কারণে ফোর হইলো, ফোর হয়ে উপরে আসলাম, ফোরে কি আছে, একটা স্পেস আছে। তাহলে কি হবে, স্পেস কি নট ইকুয়াল স্পেস? হুম, না স্পেস তো স্যার। কার্য করবে না স্যার। এই যে স্পেসটা ধরা পড়লো, এটা ধরার জন্য আমাদেরকে আরেকটা জিনিস করতে হবে, যে এলস ইফ, স্ট্রিং আই ইকুয়াল ইকুয়াল স্পেস নাকি। স্পেস যদি হয়, তাহলে আমি কি বুঝবো বলো দেখি, যে এতক্ষণের যে আমাদের কন্টেনারে যা ভরছি, যা ভরছি, জিরো ওয়ান টু থ্রি ফোর, ফোর, সি এর কারেন্ট হলো ফোর, জিরো ওয়ান টু থ্রি ফোর, জিরো ওয়ান টু থ্রি ফোর, হ্যাঁ, সি এর কারেন্ট হলো ফোর। তাহলে এতক্ষণ যে আমি এই যে কন্টেনার আমার যা আছে, এটা একটা একটা ওয়ার্ড, মানে কন্টেনার এই ভ্যারিয়েবলে যা আছে ওটা আমার একটা ওয়ার্ড না? ইয়েস স্যার। ওইটা আমি প্রিন্ট করে দিব পার্সেন্টেজ এস দিয়ে, যে কন্টেনার। ওকে, ঠিক আছে। হ্যাঁ স্যার। এরপরে আমার ঠিক আছে, কন্টেনারে প্রিন্ট করে দিলাম। এখন ভাবো, কন্টেনারের জিনিসটা তো আমরা প্রিন্ট করে দিছি, এখন নেক্সট কন্টেনারে কি তোমার এই যে হুইচ আসবে না? জি স্যার, আসবে। হুইচ আসবে, হুইচ আসার জন্য কন্টেনার কি খালি করতে হবে? হ্যাঁ স্যার। এইখানে দেন ছিল, এইগুলো ক্যাপচারার, এটা ক্যাপচার করছি, ওয়ার্ডটাকে ক্যাপচার করে প্রিন্ট করে দিলাম। এখন কি এখানে কি নতুন, মানে সামের মতো, আজকে যদি সেকশন বি দিকে থেকে থাকো, সাম ইকুয়াল জিরো, রো সাম করলাম, এরপরে যখন আরেকটা রো এর জন্য আমরা গেলাম,
সামটা আবার জিরো করছি না, নাকি ওই আগের 57কে ধরেই আমরা এই 2 নাম্বার রো এর ভ্যালু এখানে যোগ করব? জিরো করে নিতে হবে না ওই রোতে আসার আগে? জি স্যার। এখানেও সেম, আমি এই যে কন্টেনার যে আগাচ্ছি, কন্টেনারে ঢোকার আগে আমি কি করবো, কন্টেনারটা আবার খালি করে নেবো। সহজ কথা, এই কন্টেনার শুধু কি করে, ক্যারেক্টার কালেক্টর। ক্যারেক্টার কালেকশন শেষে কি করবা, এইভাবে ধাপে ধাপে ক্যারেক্টার কালেকশন করে, ক্যারেক্টার কালেকশন করার পর চলে যায়। চলে যাওয়াই তো হবে, কেন, এখানে যদি আগে থেকে কিছু থেকে থাকে তাহলে নতুন জিনিস আসলে ওটার সাথে অ্যাড হয়ে যাবে, মিক্স হয়ে যাবে। আমি তো মিক্স করতে চাই না, আমি কি চাই যে পরের ক্যারেক্টারটা এরকম প্রিন্ট হোক দেন হুইচ, তারপরে ক্যারেক্টার তারপরের ওয়ার্ডটা এইভাবে প্রিন্ট হোক দেন হুইচ ফেভার্স, তারপরের ওয়ার্ডটা প্রিন্ট হোক দেন হুইচ ফেভার্স অফ। এই কি ওয়ার্ড হলো? না স্যার। না, আমি কি চাই যে আমি যখন হুইচ প্রিন্ট করবো তখন আগে কিচ্ছু থাকবে না। আগে কিচ্ছু না থাকাকে বোঝাই হবে আর কি, প্রিন্ট অফ কন্টেনার যখন প্রিন্ট করে দিলা, তাহলে কন্টেনারে সবকিছু প্রিন্ট হয়ে গেল। সিটা কোথায় বসে আছে, সিটা ফোরে বসে আছে। তুমি যদি এই কোড দিয়ে সামনে চালিয়ে যাও, এই যে ডাব্লুটা বসবে এখানে, এই যে এখানে বসবে ডাব্লু, তারপর 5 হওয়ার পর এই এইচটা বসবে এখানে, মানে ওই আগের ওয়ার্ডটা না ফেলে দেওয়ার কারণে এরকম হয়েছে। তাহলে আমাকে কি করতে হবে, যে সি এর ফলে যে ফোরে যে এখানে পয়েন্ট করে আছে, সিটাকে কি এই জিরোতে পয়েন্ট করাইতে হবে না? মানে কি কন্টেনারটা আবার রেডি হইলো নতুন কিছু নেওয়ার জন্য, যেখানে ডাব্লু বসাবো, তারপর এইচ বসাবো, তারপর সি বসাবো, এইচ বসাবো। এটা কি বুঝছো? হ্যালো? জি স্যার। জি স্যার বুঝছি। বুঝলে একটু কাইন্ডলি বলবা, নাহলে যদি কেউ যদি না বুঝে তাহলে হয়তো ক্লাস করাবো না আগে, ঠিক আছে? এভাবে না বুঝে তো অযথা আমার বলে যাওয়ার মানে নেই, ঠিক না? বুঝলেই আর কি আগাবো, নাহলে আগাবো না। এইভাবে ক্লাস করাই না আমি নর্মালি, ঠিক আছে? তাহলে C = 0 বলা মানে কি? C = 0 মানে বোঝাচ্ছি যে মানে আবার রিস্টার্ট করতেছি, কন্টেনারটা আবার নতুন করে নেওয়া শুরু করবে। তো বলছে স্যার, আপনি তো C = 0 লিখলেন, তাই বলে যে কন্টেনার যে স্ট্রিংটা আছে তাই বলে কি এখানে কি দেনটা এক্সিস্ট করে না? এই কন্টেনার কি দেনটা জি এক্সিস্ট স্যার। করে? আমি C = 0 ধরলাম, এই যে কন্টেনারের ভিতর কি দেন, সব দেন ওয়ার্ডটা আছে না নাই? হ্যাঁ স্যার। আচ্ছা। আছে কি নাই? আছে স্যার। আছে না? আমি কি মুছছি এটা? আমি কি সবগুলা কি কেটে দিছি, এখানে কিছু হয়েছে? এখানে এই যে সি এরটা সি পয়েন্ট করেছিল 4 নাম্বার ইন্ডেক্সে, 0 1 2 3 4। C++ এর কারণে সে ফিউচারের দিক তাকা থাকে। তো 3-এ এন বসানোর পর সে ফিউচারের দিক তাকাচ্ছিল, 4-এ মুভ করেছিল। সে আরো ক্যারেক্টার নেওয়াতে আগ্রহী ছিল, ঠিক আছে? যে মনে কর মনে কর যে দিনের পর হয়তো এম আসলো, অন্য একটা ক্যারেক্টার আসলো, নেওয়ার আগ্রহী ছিল, বাট ওয়ার তো শেষ হয়ে গেছে। সি এখন 4 নাম্বার ইন্ডেক্সে মুভ করে আছে। তো আমি C = 0 করে আমি এই পজিশনটাকে বললাম, মানে কি নতুন যে আমার একটা ওয়ার্ড আসবে, ওই ওয়ার্ডের যে প্রথম ক্যারেক্টারটা ওটা আমি ফোরে বসাবো না জিরোতে বসাবো? জিরোতে স্যার। জিরোতে বসাবো। বাট ডাজ ইট মিন যে কন্টেন্টের মধ্যে টা 0 ইন্ডেক্সে নাই? আছে। বাট আমি এখন কি অ্যালাউ করলাম, যে ইউ ক্যান ওভার দিস প্রিভিয়াস ওয়ার্ড। ওকে, ঠিক না? হ্যাঁ জি স্যার। স্যার। জি স্যার। ম্যাক্স ম্যাক্স গ্রেটার দেন ইকুয়াল AI, যদি হয় তাহলে ম্যাক্স ইকুয়াল AI। তো এই যে ম্যাক্স থেকে মানে নতুন যে ওয়ার্ডটা নাম্বারটা আসছে এটা ম্যাক্স থেকে বড়, ওইটা ম্যাক্স এর মধ্যে বসতে যাচ্ছে। তাই বলি কি ম্যাক্স এর মধ্যে একটু আগে কি ওই সবচেয়ে টপার যে ছিল 99, তার ভ্যালু কি ছিল না? এখন তার উপর 100 আসে বসবে, ভালো কথা, বাট 99 কি এক্সিস্ট করতো না একটু আগ মুহূর্ত পর্যন্ত, বসার আগ মুহূর্ত পর্যন্ত? করতো স্যার। বাট ডাজ ইট ম্যাটার? 99 কে 100 দ্বারা ওভাইড করা কি কোনো মানে কোনো খারাপ কিছু, তো কোনো ইস্যু আছে এখানে? না স্যার। থাকতেই পারে, থাকুক, সমস্যা নাই তো। আমি যখন C = 0 পয়েন্ট করালাম, আমি এটা বললাম যে আগের ওয়ার্ডের থাকতে পারে, বাট আমি তাকে গোনায় ধরতেছি না। এখন আমার নতুন সূচনা হচ্ছে নতুন কিছুকে রাখার জন্য। তাহলে C = 0 যখন দিলাম, তখন অটোমেটিক্যালি তুমি বললা যে তোমার যে ওই যে গুরুত্বপূর্ণ টিটা যে একটু আগে ভ্যালুয়েবল ছিল প্রিন্ট করার আগ মুহূর্ত পর্যন্ত এই লাইনে, সেটার মূল্য এখন আর নাই, কারণ আমি প্রিন্ট করে দিছি। ওকে, হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ স্যার। C = 0 হইলো, এটা আসলে দেখতে অনেকটা কিরকম, ওই যে ইনিশিয়ালি যে C = 0 ছিল ওটার মতো। যখন দেন ঢুকেনি তখন C = 0, 0 থেকে তো মুখ করেছিল। তখন তো একদমই ফাঁকা ছিল, কেউই ছিল না, জাস্ট মুখ করেছিল, এরকম ওই অবস্থার মতো হয়ে গেল না? জাস্ট এখানে পার্থক্য কি, আগে কিছুই ছিল না, মানে লিটারালি কিছু ছিল না, এখন লিটারালি টি বসে আছে, বাট ডাজেন্ট ম্যাটার, ইট ডাজেন্ট ইনক্রিজ এনি অ্যাডিশনাল ভ্যালু, ঠিক আছে? তাহলে যদি স্পেস না হয় তাহলে আমরা বুঝতেছি যে যেটা আসলে কোনো আলফা নিউমেরিক অথবা স্পেশাল ক্যারেক্টারের মধ্যে পড়ে, যে কমা, হ্যাশ, এ,
ABCD যে কোনো হতে পারে। তো ওটা আমি কালেক্ট করতেছি, কালেকশন চলতেছে এখানে। যদি স্পেস ধরা পড়ে তাহলে আমি বুঝবো যে মাত্র একটু আগে যে কন্টেনারে যে শেষ ক্যারেক্টারটা আমি রাখছি ওই পর্যন্ত, ওই একটু আগে হোক আর যতদূর আগে হোক, মানে মনে করো অনেকগুলো পর পর স্পেস আসতেছে, তাহলে কি কোথায় আসবে? ইফে আসবে না এলসিফে আসবে? এখানে এই যে এখানে দেনের পর তিনটা স্পেস, তাহলে কি ইফে যাবে না এলসিফে যাবে? এলসিফে এলসি তে এলসি যাবে। তে যাবে স্যার। এলসিফে যাবে। ওখানে যদি তুমি কন্টেনার প্রিন্ট করো তখন C=0 করার কারণে, আচ্ছা কন্টেনার তখন আবার বারবার প্রিন্ট হবে। ওইটা একটু আটকাইতে হবে তাইলে। হম সবচেয়ে তাহলে বেস্ট হয় C=0 না করে তুমি কন্টেনার 0 টার্মিনেটিং কারেন্ট এটা দাও। এটা দিলে কি হবে বলো দেখি? এইটা দেওয়া আর এটা দেওয়া সেম না? এটা বুঝো তো যে কোন ক্যারেক্টার CH10 জাস্ট দুইটা ডাবল কোটেশন দিলাম, এইটা মানে কি যে ABC তে ইমপ্লিসিটলি শেষে যদি ডাবল যে যে টার্মিনেটিং একটা থাকে তাহলে এখানে কি আছে? শুধু টার্মিনেটিং ক্যারেক্টারই আছে না? জি স্যার। আর আর একটা এই যে পার্সেন্টেজ দিয়ে যে প্রিন্ট দাও, একটা স্ট্রিং কতটুকু প্রিন্ট হয় যতক্ষণ না পর্যন্ত টার্মিনেটিং ক্যারেক্টার কি হয়? মানে A B C আমি ক্যারেক্টার ক্যারেক্টার প্রিন্ট করতেছি, যখন টার্মিনেটিং ক্যারেক্টার থাকে ওই পর্যন্ত কি প্রিন্ট করে শেষ করে দেয় না পার্সেন্টেজ এর যখন প্রিন্ট দাও? স্যার তাহলে এখানে কি হবে, যখন তুমি এই যে কন্টেনার 0-তে যখন টার্মিনেটিং ক্যারেক্টার দিবা মানে কি গোড়াতেই তোমার টার্মিনেটিং ক্যারেক্টার, তাহলে কিছু প্রিন্ট করতে পারবে? এখন কিন্তু আর পারবে না। হাজারটা না যদি স্যার। স্পেসে ঢুকবা ভালো কথা, বাট কন্টেনার তুমি এখানে স্পেস, আমি তো এখানে পার্সেন্টেজ তুমি প্রিন্ট দিচ্ছ, কিছুই প্রিন্ট হবে না, নট এ সিঙ্গেল ডট, কিছুই প্রিন্ট হবে না। বারবার শুধু ওই জিরোতে এই যে ব্যাকস্ল্যাশ 0 মানে টার্মিনেটিং ক্যারেক্টার আসবে, ওটা তো ইস্যু না। ওটা বারবার বারবার জিরোতে বারবার মনে করো ওই ক্যারেক্টারটাকে নাল করা, বারবার এটা অ্যাসাইন করা কোনো ইস্যু কি? না স্যার। স্টিল স্টিল যারা বুঝতে পারতেছে না তাদের জন্য আর কি কন্টেনার ইকুয়াল এইভাবে ডাবল কোটেশন দিবে। ঠিক আছে, জাস্ট ডাবল কোটেশন দিব, তাহলে কি হবে? এমটি, স্ট্রিং এ কি অ্যাসাইন করলাম? এমটি, এমটিনেস। ঠিক আছে, হ্যাঁ স্যার। এবার তো অন্তত বুঝছো যে স্যার এটা একটা কথা বলি স্যার। বললো। স্যার কোডটা যদি অন্য কালারে লিখতেন তাহলে বুঝতে সুবিধা হতো, কারণ এখানে অনেকগুলা রাব করছেন তো, তাই আর কি গোলায় যেতেছে যে কোডটা কোন জায়গায় আর রাবটা কোন জায়গায় আর কি স্যার। এই ডান পাশের সাইডটা কোড আর কি, হ্যাঁ আমি মুখেও বলতেছি, তোমাকে সমস্যা নাই। ইন্টিজার C=0 এটা প্রথম লাইন, তারপর হোয়াইল স্ট্রিং অফ I নট ইকুয়াল 0, তো নট ইকুয়াল 0 মানে যতক্ষণ না টার্মিনেটিং ক্যারেক্টার আমি পৌঁছাচ্ছি, যতক্ষণ না টার্মিনেটিং ক্যারেক্টার আমি পৌঁছাচ্ছি তখন পর্যন্ত আমি কি করব, প্রতিটা ক্যারেক্টার আমি চেক করব যে এটা আসলে স্পেস না নাকি। স্পেস যদি না হয় তাহলে বুঝতেছি অত আলফাবেট হবে, অথবা নিউমেরিক ক্যারেক্টার হবে, অথবা স্পেশাল সাইন হবে। ওইটা এখানে বোঝাচ্ছে। তো ওইটা যদি হয় আমি কালেক্ট করে নিব। C++ মানে আমি কন্টেনারে একটা একটা করে রাখতেছি। ওকে, এলসিফে যদি স্পেস ধরা পড়ে তাহলে আমি কি বুঝতেছি, একটু আগে তো একটা ক্যারেক্টার আমি একটা ওয়ার্ড মাত্রই আমার কন্টেনারে আমি ভরে রাখে আসছি, তো এটা আমি প্রিন্ট করে দিব। কন্টেনার এমটি কেন করলাম, ওই অনেকটা সাম=0-এর মতো, যে সামে অনেক কিছু ভরা হয়েছে, সাম=0 করা মানে কি আগের সামটাকে ফেলে দেওয়া, নতুন করে শুরু করা। ওই জন্য কি সাম=0 দিবা ইন্টিজারের ক্ষেত্রে, বাট স্ট্রিং এর ক্ষেত্রে তো আর 0 দেওয়া যায় না, কি দেওয়া যায়? 0 দেওয়া যায়, এইভাবে এমটি স্ট্রিং করে 0 দেওয়া যায়, বাট ওটা অনেকে নিতে পারতেছে না। তো আমি এমটি স্ট্রিং দিয়ে বুঝালাম যে কিছু নাই, মানে ফাঁকা করে দিলাম, মানে ডেন একটু আগে ছিল, বাট এখন এই কন্টেনারের মধ্যে কিছুই নেই। ওকে, বুঝছো তো? স্যার। ওকে, তাহলে এখন উপরে আবার যাই। উপরে যখন যাবা তাহলে কি এবার ধরা পড়বে, WHICH এবার ধরা পড়বে, স্পেস আছে, WH প্রিন্ট হয়ে যাবে। তারপর এই স্পেসের কারণে WH প্রিন্ট হয়ে যাবে, তোর ফেভার্স প্রিন্ট হবে, অফ প্রিন্ট হবে। যদি অনেকগুলো পরপর স্পেস থাকে কোনো সমস্যা নাই, এই যে এলসিপি আসবে শুধু খালি স্ট্রিং প্রিন্ট করবে। খালি স্ট্রিং প্রিন্ট করা মানে কিছুই প্রিন্ট করে না, তো কোনো ইস্যু না। যেহেতু আমি কোনো নিউ লাইন টিউ লাইন কিছুই দিইনি, তাইলে তাইলে আচ্ছা, নিউ লাইন তো দিতে হবে একটা, নাইলে আবার একসাথে টানা ওয়ার্ডগুলো প্রিন্ট হবে। নিউ লাইন এখানে দাও, ঠিক আছে, ইস্যু নাই। তাহলে জাস্ট মানে একটা ওয়ার্ড প্রিন্ট হইলো, যদি আবার প্রিন্ট দাও তাহলে জাস্ট একটা লাইন, নতুন লাইন, মানে একটা গ্যাপ চলে আসবে।
ওটা ইস্যু না, তুমি ওয়ার্ড গুলো আইডেন্টিফাই করতে পারলে হলো। সো এভাবে আসতে থাকবে, তবে ইউর লর্ড উইল ইউ ডিনাই, ইউ পর্যন্ত আসবে, বুঝছো? এই স্পেসটা যখন পাবে তখন কি ইউটা কন্টেন্টের মধ্যে থাকবে, এই মুহূর্তে ইউটা প্রিন্ট হয়ে যাবে। বাট ডিনাইয়ের ক্ষেত্রে কি হবে? ডি ঢুকলো, ই ঢুকলো, এন ঢুকলো, ওয়াই ঢুকলো, এই যে কোশ্চেন মার্কটাও ঢুকলো। বা যখন এখানে উপরে গেল, এখানে কি হয়ে গেল ইমপ্লিসিটলি, যে এখানে যে আমাদের ব্যাকস্ল্যাশ জিরো মানে জিরো ক্যারেক্টার টার্মিটিং ক্যারেক্টারটা আছে এখানে ধরা পড়ার কারণে কি হলো, এই হোয়াইল লুপ থেকে কিকটাক হয়ে বাইরে বাইরে চলে আসলো না? বাইরে চলে আসলো না? জি স্যার। হ্যাঁ স্যার। স্যার মানে জি এখানে তো স্যার। এখানে তো কিছু নাই, এখানে তো ইন্টার চিপার কারণে এটা ইনপুট চলে গেছে, এখানে তো কোনো স্পেস নাই, এটা কিন্তু আসলে কোনো স্পেস নাই। এটা ইন্টার চিপার কারণে এটা চলে গেছে, এখানে কোনো স্পেস নাই, দেওয়া নেই। সো সেটা বাইরে চলে আসো, তাহলে কি তোমার শুধু এক দেখবা যে দেন হুইচ ফেভার্স অফ ইয়োর লর্ড উইল ইউ, এগুলো আসবে, ডিনাইটা আসবে না। বাট তুমি কি বুঝতেছো স্যার, যে বস্তাটাতে ভর্তি ছিলাম ওই বস্তাটা আসলে ডেলিভারি দেওয়ার আগে আপনি চলে গেছেন, তো ওই বস্তায় কিছু জিনিস থেকে গেছে, ওটা প্রিন্ট দেন, তাহলে আমাকে জাস্ট ফাইনালি এই লুপের বাইরে সেখানে একটা প্রিন্ট দিতে হবে না, যে প্রিন্ট এফ পার্সেন্টেজ এস কন্টেনার। ওই কন্টেনারে কিন্তু ডিনাইটা ছিল, বাট স্পেস না থাকার কারণে ওইটা প্রিন্ট হওয়ার, ওই মানে লজিকটা কি দিছি, স্পেস থাকলে প্রিন্ট করেন, যেহেতু পিছনে স্পেস ছিল না ওই জন্য না প্রিন্ট করেই শেষ হয়ে গেছে। বাট তুমি তো জানো যে কি অবশ্যই ওই বস্তায় কিছু একটা জিনিস ভরা, মানে ভরা হচ্ছিল আর কি, বাট প্রিন্ট করতে পারি নাই কারণ স্পেস নতুন করে আলাদা করে ছিল না, ঠিক আছে? তাহলে ওটা বাইরে একটা আলাদা করে কন্টেনার প্রিন্ট দিবা, তাহলে ওটা প্রিন্ট হয়ে যাবে ডিনাইটা। ওকে, বুঝতে পারছো? জি হ্যাঁ স্যার স্যার। বুঝছি। হ্যাঁ স্যার। এই প্রোগ্রামটা একটু ইন্টারেস্টিং না? মানে এইভাবে আসলে অনেক প্রবলেম সলভ করা যায় চাইলে আর কি। এটাকে পাইথনে জাস্ট একটা লাইন লিখলে হয়ে যায় লাইব্রেরি ফাংশন, বাট এটা আসলে কিভাবে সি তে করা যায়, আমাদের মতো বা তোমাদের মতো প্রোগ্রাম কিভাবে করতে পারে, এটা আসলে এখান থেকে বের করতে হবে। ঠিক আছে, এই হলো অবস্থা আর কি। আমাদের এই যে কি বলে এটা, প্রোগ্রামটা যে একটা ছিল, আমাদের প্রোগ্রামের নাম ছিল যে স্টার সিএমপি কম্পেয়ার, হ্যাঁ? দুইটা স্ট্রিং কম্পেয়ার করতো, প্রথম স্ট্রিংটা যদি ছোট হইতো তাহলে তাহলে কি কতটুকু কি রিটার্ন করতো, ওই যে ক্যারেক্টারে তারা কম বেশি হয়েছে, মনে করো এ আর সি, তাহলে ওই -2 দিত, ঠিক না? যেখানে এ সি থেকে -2 পরিমাণ, মানে দুই ছোট, সি যদি থাকতো এ যদি পরে থাকতো তাহলে কি +2 দেখাইতো। সি এর আস্কি এ এর আস্কি থেকে দুই বেশি, যদি সি সি থাকে তাহলে কি দেখাবে, তাহলে জিরো পাঠাবে। আমাকে দুইটা স্ট্রিং সিসি সিসি, তাহলে এই দুটো স্ট্রিং এর স্টার কম্পেয়ার তোমার ভ্যালু কত দেখাবে? জিরো, কারণ এখানেও এখানে মিলাইতে পারেনি, এখানে মিলাইতে পারেনি, তাহলে জিরো যাবে। ঠিক আছে, মনে করো সি এ, প্রথম ক্যারেক্টারে ওদের কম বেশি হয়ে গেছে সি আর এ, তাহলে কত রিটার্ন করবে? +2 রিটার্ন করবে। মনে করো এ বি, একটা হলো বি সি বি, তাহলে এ সি এখানেই ধরা, এখানেই মানে ইনইকুয়ালিটি চলে আসবে, তাহলে এ সি থেকে দুই কম, এই জন্য -2 রিটার্ন করবে। এই তো স্টার কম্পর, স্টার সিএমপি যে ফাংশনটা ছিল ওইটাই তো, বুঝতে পারছো তো? এটা পড়াইছে আগের দিন। এটা তো লাইব্রেরি ইউজ করে, তোমার যদি মনে থাকে, এই যে এইটা আর কি স্টার সিএমপি ফাংশন এভাবে কাজ করে, সমান হলে জিরো দেখায়। আর যদি কি ছোট, যদি প্রথম স্ট্রিংটা যদি মানে কমা দিয়ে দিতে হয়, স্টার কমে দুইটা প্যারামিটার নেয়, এ কমা বি মনে করো, তাহলে এটা যদি এ কমা বি মানে স্ট্রিং ওয়ান কমা স্ট্রিং টু, স্ট্রিং ওয়ান যদি ছোট হয় স্ট্রিং টু থেকে, তাহলে কতটুকু ছোট, যে ক্যারেক্টার মানে 1 to 1 মিলানো হয়, প্রথমের টাচের সাথে প্রথমটার সাথে প্রথমটা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা মিলানো হয়, যেটার মধ্যে মানে ইনইকুয়ালিটি আসে, সেটা ডিস্টেন্সটা তোমার এসকি আস্কি ভ্যালু ডিস্টেন্সটা রিটার্ন করে পাঠানো হয়। এক্ষেত্রে প্রথমটা যদি জিরো থাকে তাহলে কি অবশ্যই ছোট ছোট ভ্যালুটা আস্কি ছোট, বড় আর বড়টার আস্কি বড়, সো বিয়োগ করলে তো নেগেটিভ আসবে, ওই জন্য নেগেটিভ পাঠায়, এই জন্য লেস দেন 0 বলতেছে। আর যদি ভাইস ভার্সা আর কি বাকিটা। তো আমাদের টার্গেট হলো যে না কত আর মানুষের কাছে মানুষের উপর ডিপেন্ডেন্ট হতে যাচ্ছে না, নিজে একটা ফাংশন বানাবো, ইনস্টাগ্রাম আসলে কিভাবে কাজ করে। অথবা তোমাকে পরীক্ষা বলা হয়েছে যে মানে ডেভেলপ বা ডিজাইন স্টার সিএমপি ফাংশন উইদাউট ইউজিং এনি স্পেশাল লাইব্রেরি। ঠিক আছে, তাহলে তোমাকে অবশ্যই এই কোডটা লিখতে হবে আর কি। তো কোডটা আমি একটু তোমাকে মাই স্টার সিএমপি নাম দিয়ে তোমাকে একটা কোডটা লিখতে হবে। তো এখানে কোডটা আসলে কি কাজ করতেছে, কোডটা যদি একটু এক্সপ্লেন করি। দুইটা স্ট্রিং প্রথমে যাবে, গেল, আসলো, রিসিভ করলাম। এখানে স্টার যেহেতু মানে উইদাউট ইউজিং এনি স্পেশাল লাইব্রেরি বলছি, তো তুমি স্ট্রিং ডট এইচ যেটা ফাংশন আছে এটাও ইউজ করতে পারবে না। ঠিক আছে, তাহলে তোমাকে লেন টেন এটা বের করার জন্য আসলে এই টার্মিটিং ক্যারেক্টার এই সিম্বলটার উপরে নির্ভর করতে হবে। আর সবচেয়ে ভালো হয় টার্মিটিং ক্যারেক্টার এইভাবেই করলে আসলে, ঠিক আছে, একদম এডিশনালি কোনো লাইব্রেরি ইউজ করা মানে এডিশনালি তোমার একটা কস্ট আর কি আসা, এডিশনালি তোমার এটা প্রসেসিং একটা সময় যায় আর কি প্রসেসরের। তো ওটা আমরা বাঁচালাম কিছুটা সময়, এবার চিন্তা করতে পারো আর কি।
সো টার্মিনেটিং ক্যারেক্টার মানে স্ট্রিং এর শেষ। আমরা এখানে বোঝাচ্ছি যে আমাদের ক্যারেক্টার তো অনেক লেন্থের হতে পারে না, এবিসি এর সাথে হয়তো এডি সিডি, প্রথমটা ছোট পরেরটা বড়, অথবা প্রথমটা বড় পরেরটা ছোট, এরকম হইতে পারে ঠিক না, অথবা সমানে হইতে পারে, এরকম হইতে পারে। ঠিক আছে, অনেকগুলা কেস হইতে পারে, প্রথমটা বড় পরেরটা ছোট, বা প্রথমটা ছোট পরেরটা বড়, অথবা দুইটা সমান, অনেক কেসই হইতে পারে। তো সবগুলা কেসে হ্যান্ডেল করার জন্য এখানে আমরা চিন্তা করতেছি, আমরা কি বলছি যে আমাদের যে দুইটা স্ট্রিং আছে, দুইটা স্ট্রিং এর শেষ পর্যন্ত আমরা যাব, মানে ওয়ান টু ওয়ান ওয়ান টু ওয়ান কম্পেয়ার হবে, ওয়ান টু ওয়ান। জিরো ইন্ডেক্সে দুজনের, ওয়ান ইন্ডেক্সে দুজনের, দুই ইন্ডেক্সে দুজনের, তিন ইন্ডেক্সে দুজনের, চার ইন্ডেক্সে দুজনের। এর হয়তো পাঁচ আছে, এর হয়তো এখনো ছয় সাত আট অনেকগুলো বাকি আছে, বাট এর পাঁচের সাথে এর পাঁচ মিলাইলা কি হইতে পারে? মানে মনে করো এই প্রথম এই চারটার কোনোটাতেই মিলে নাই, এই পাঁচে পাঁচে মিলে গেল, পাঁচে পাঁচে কি হইলো, পাঁচে পাঁচে সমান, পাঁচে পাঁচে মনে করো অসমান হইলো, প্রথম উপরটাতে আছে এ, নিচেরটাতে আছে বি, তাহলে অবশ্যই উপরেরটা ছোট, তাহলে -1 চলে যাবে। বা অথবা উপরটাতে বি আছে নিচেটাতে এ আছে, তাহলে উপরটা বড়, +1 চলে যাবে। অথবা বি বি একই একই আছে, এই সিনারিওটা একটু দেখো। বাকি এই দুইটা সিনারি তো সহজ, ছোট বড় হইলে ইজিলি, বাট সমান সমান যদি হয়, যে স্যার এর এর শেষে চলে আসছি, এর শেষে আসিনি, তো এর শেষ হয়ে গেল, বাকি তো আর কম্পেয়ার মতো করার কিছু নাই, তাহলে কি হবে? তাহলে লজিকটা হলো, মনে করো এই পজিশনে আসেনি, যদি এই পজিশনে এসে যদি দুইটা অসমান হয় তাহলে তো কোনো ইস্যুই না, পজিটিভ অথবা নেগেটিভ রিটার্নে চলে যাবে। বাট যদি সমানে সমান মিলে যায়, যে না স্যার মানে মিলানো গেল না, মানে অমিল খুঁজে পাওয়া গেল না, এই ছোট স্ট্রিংটা বা ছোট স্ট্রিংটাকে বড় স্ট্রিং এর সাথে কম্পেয়ার করতেছি, অমিল পাওয়া গেল না, মনে করো এ বি সি আর এ বি সি ডি, তাহলে এটাও মিলে গেছে, এটাও মিলে গেছে, এটাও মিলে গেছে, মানে গ্যাপ পাওয়া গেল না। সেক্ষেত্রে লজিকটা হইলো, এর তো কিছু নাই এখানে, নাথিং এর সাথে সামথিং, এইটার কম্পারিজন কিভাবে করবা? এর নাথিং এ আসলে কি আছে, এটা এখানে শেষ হয়ে গেছে, বাট এখানে কি ছিল, এখানে ছিল টাইমেটিং একটা জিরো ছিল না, জি হ্যাঁ স্যার। স্যার। শেষ হয়ে গেছে, মানে এখানে কি টাইমেটিং একটা ছিল। আর সবচেয়ে ইন্টারেস্টিং হলো, আমার ক্যালকুলেশন যাতে সুবিধা হয়, সবচেয়ে মজার জিনিস হলো যে কিছু না থাকা, এই যে এইটা যে ক্যারেক্টার আছে, এইটার আজকে হলো জিরো। সো ডি থাকুক অথবা এ থাকুক অথবা দুই থাকুক, যেই থাকুক না কেন, যাই বাদ দিবা সেই বড় হবে। মানে নাথিং এর সাথে অন্য যে কেউ যদি থাকে, তাহলে যে থাকবে সেই উইনার। মানে একজন প্রতিযোগিতায় আসেনি, একজন আছে, যে আছে অটোমেটিকলি সে উইনার। তো এটা যেহেতু জিরো, এই জন্য ইজিলি তোমার ওই ভ্যালুটা তোমার রিটার্ন হবে, যে জিরো মাইনাস ডি এর যেটা আসছে সেটা তোমার রিটার্ন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ওই কোডটা যদি আমি এখানে দেখাই, আমরা জানি না যে প্রথমটা বড় না দ্বিতীয়টা বড়, এরকম হইতে পারে, এরকম হইতে পারে, প্রথমটা বড় দ্বিতীয়টা ছোট, অথবা প্রথমটা ছোট দ্বিতীয়টা বড়। সো যাই হোক না কেন, আমরা ওয়ান টু ওয়ান ম্যাপিং করবো, যে মিলে কিনা। না মিললে তো ভালো, না মিললে শেষ। না মিললে প্রথম ক্যারেক্টার থেকে দ্বিতীয় ক্যারেক্টার আমি বাদ দেবো। মনে করো ওখানে এ বি সি আছে, এখানে তো বিডি আছে, তাহলে এ আর বি মিললো না, তাহলে এ আর বি এর আজকে হলো ডিস্টেন্স আমি পাঠিয়ে দেবো। তো এ আছে এখানে, বি আছে এখানে, এ আর বি এর আজকে চলে আসবে, এটা হলো কত, 97, এটা 98, তাহলে -1 যাবে, এইভাবে আর কি সুন্দর করে রিটার্নে চলে যাবে। আর যদি না হয় তাহলে কি, তাহলে আমরা আস্তে আস্তে আগাবো। এ মিললো না, না মিললে কিছু করি নাই, এখানে এলসে কিছু নাই, মানে কিছু না, কিছুই করবো না। আর আই প্লাস প্লাস কেন, সামনে আমরা ফরওয়ার্ড করতেছি, 0 নম্বর ইন্ডেক্স ডান, 1 নম্বর, মানে 1 নম্বর ইন্ডেক্স ডান, 2 নম্বর ইন্ডেক্স ডান, এভাবে আস্তে আস্তে আগাচ্ছি, ওই জন্য আই প্লাস প্লাস। এভাবে ঘুরতে ঘুরতে একসময় কি হয়ে যাবে, এই যে এবিসি এর ক্ষেত্রে এখানে আই এর ভ্যালু যখন 4 হবে, তখন এটা তো টার্মিনেটিং ক্যারেক্টার ধরা পড়বে। এখানে লজিকটা কি ছিল, যে এইটাও টার্মিনেটিং ক্যারেক্টার না, এটাও টার্মিনেটিং ক্যারেক্টার না। যেমন এ কোনোটাই টার্মিনেটিং ক্যারেক্টার না, বি বি কোনোটা টার্মিনেটিং ক্যারেক্টার না, অথবা এ বি কোনোটা টার্মিনেটিং ক্যারেক্টার না, বিডি কোনোটাই টার্মিনেটিং ক্যারেক্টার না। বাট এখানে কি হবে, এর ই এর সি আসবে, এর নাথিং আসবে, নাথিং মানে টার্মিনেটিং ক্যারেক্টার আসবে, তাহলে এখানে ধরা হবে 2 নম্বর ক্যারেক্টারটা। তাহলে লুপটা কি ব্রেক হয়ে যাবে না? ব্রেক হয়ে এখানে আসবে। মানে কম্পেয়ার করার মতো আর কিছু তো নাই নাকি, নাথিং এর সাথে আর কি কম্পেয়ার করবা? ওইটা বাইরে আসে কম্পেয়ার করবা কিভাবে? দেখো দ্বিতীয়টা এখানে কিছু নাই, মনে করো এ বি সি এর সাথে এ এ এ বি এটা কম্পেয়ার করতেছে, যে ভিতরে কোনো কিছু মিলাতে পারেনি, বা বা দ্বিতীয় স্ট্রিংটার কারণে, দ্বিতীয় স্ট্রিংটা এখানে তো কি আছে, এটা আছে, তাহলে এটা কম্পেয়ার হওয়ার কারণে বাইরে চলে আসলো। এখন যখন তুমি এস ওয়ান আই করতেছো, তখন এস আই তে কত আছে, I++ কিন্তু হয়ে গেছে, হয়ে না এখানে ধরা খাই, এটা খাইলো। মানে আই এর ভ্যালু যখন 2, আই এর ভ্যালুর জন্য 2, তখন প্রথমটা তো এখানে সি আসছে, বা দ্বিতীয়টার ক্ষেত্রে এখানে টার্মিনেটিং ক্যারেক্টার আসছে। টার্মিনেটিং ক্যারেক্টার কি ইনইকুয়াল না, ইনইকুয়াল তো না, সমান, এই জন্য ব্রেক হয়ে বাড়ি চলে আসছে। তাহলে এই মুহূর্তে এখানে কত আছে, সি আছে, এই মুহূর্তে কত আছে, টার্মিনেটিং ক্যারেক্টার আছে, সি এর আজকে কত, 99। আর এই S2I এখানে কত আছে, টার্মিনেটিং ক্যারেক্টার আছে, টার্মিনেটিং ক্যারেক্টারের আজকে কত, 0। তাহলে ফলাফল কত যাবে, 99। কথা বুঝতে পারছো? আর এমনি চোখের দেখা দেখো, এ বি সি থেকে অবশ্যই
অবশ্যই তো এডি থেকে এবি থেকে বড়। এবিসি অবশ্যই এবি থেকে বড়, ঠিক না? এটা তিনটা ক্যারেক্টার, দুইটা ক্যারেক্টার, প্রথম দুইটা যদিও মিল মিল হয়, বাট সি এর কারণে সে বড় হয়ে যায়। কোডটা কি বুঝছো? জি স্যার। এবং এটা ভাইস ভার্সা, অবশ্যই এবিডি যদি থাকে তাহলে কি, প্রথম প্রথম স্ট্রিংটার জন্য প্রথম স্ট্রিং এ এখানে নাল ক্যারেক্টার ধরা পড়বে, বা দ্বিতীয় স্ট্রিংটার জন্য এখানে ডি ক্যারেক্টার ধরা পড়বে। তো নাল ক্যারেক্টার অমিল তো না, মিলে যাবে। এই জন্য বাইরে যখন চলে আসবে তখন, যখন এসআই তে থাকবে তখন কত, তখন এসআই তে থাকবে জিরো, টার্মিনেটিং ক্যারেক্টার, আর এস টু এ থাকবে ডি। জিরো মাইনাস ডি, জিরো মানে ডি এর ক্যারেক্টার কত, 100। সো -3 -100 আগে রিটার্ন করবে। তুমি বুঝতে পারতেছো যে এ বি অবশ্যই এ বি ডি থেকে ছোট। তো মিলতেছে জিনিসটা, ঠিক আছে। আর আরেকটা সিনারি হইতে পারে যে স্যার এবিসি এবিসি, সেক্ষেত্রে কি হবে, দুইটাই এখানে টাইমেটিং ক্যারেক্টারে ধরা খাবে, বাইরে চলে আসবে। সেক্ষেত্রে এরও এখানে জিরো, মানে টাইমেটিং ক্যারেক্টার ধরা পড়বে, এরও এখানে টাইমেটিং ক্যারেক্টার ধরা পড়বে। তো জিরো থেকে জিরো বাদ দিলে কত হয়, জিরো হয়। তো অ্যাকচুয়ালি চোখের দেখায় তুমি দেখো এটা আসলে কি, এটা তো সমানই। তো জিরো রিটার্ন করছে, ঠিক ঠিক রিটার্ন করছে না? ঠিক আছে না? জিরো তো রিটার্ন করা হচ্ছে, যেহেতু সমান, প্রতিটা মানে ক্যারেক্টার বাই ক্যারেক্টার সমান। বুঝতে পারছো? কেউ বুঝছো? হ্যাঁ স্যার, বুঝছি। ইয়েস স্যার। জি স্যার। ঠিক আছে, তাহলে কোডটা এইভাবে হয়। এটা স্টার সিএমপির যদি বিহাইন্ড দ্য সিন কোড চিন্তা করো, কোডটা হলে এতটুকু আর কি, একটা কোড, এই কয়েক লাইনের একটা কোড, এটাই চলে আর কি। তো এইভাবে টার্গেটিং ক্যারেক্টারের উপর বেস করে অনেক ধরনের আমরা আসলে কি, মানে স্ট্রিং এর অনেক ধরনের আমরা কি করতে পারি, মুভমেন্ট অথবা মডিফিকেশন চেঞ্জ করতে পারি চাইলে, ঠিক আছে। স্ট্রিং এর উপর এতটুকুই ছিল। তোমাদের স্ট্রিং এর উপর কোনো প্রশ্ন আছে? তোমরা যদি পড়ে, স্লাইড তো আমি দিছি আগে, আগের কোনগুলা কয়েকটা স্ট্রিং এর জন্য আর কি। আহ, আগের স্লাইড গুলা থেকে কোনো প্রশ্ন আছে? তোমরা তো পড়তেছো মানে প্যারালালি। কোনো স্লাইডে কোনো প্রশ্ন আছে?